ওম শান্তি। গুড মর্নিং। স্বয়ং ভগবান এসেছেন আমাদের সবার উচ্চ ভাগ্য বানাতে, আর সেই ভাগ্য আমরা কিভাবে বানাবো সেই রাস্তা বলে দিতে, আর রাস্তার থেকে যাতে আমরা পড়ে না যাই, অন্য রাস্তায় চলে না যাই। তিনি প্রত্যেক দিন সকাল বিকাল শিক্ষক হয়ে আমাদের শিক্ষা দেন, শিক্ষক রূপে। তো তিনি আমাদের কখনোই ছাড়েন না, আমাদের সবসময় গাইড করেন, নজরে রাখেন, আর সবসময় পরামর্শ দেন। তো শিক্ষক হয়ে শিক্ষা দেন। ওম শান্তি। আজ 26শে ডিসেম্বর 2025, প্রাতমূল্যী ওম শান্তি। বাপ দাদা মধুবন। বাপ দাদা বলছেন, মিঠে মিঠে বাচ্চে, নিজেদের উচ্চ ভাগ্য গড়তে চাইলে যার সাথে কথা বলছো দেখছো অথচ বুদ্ধির চোখ বাবার সাথেই যুক্ত রাখো। তো রয়েছি স্টেজে, অভিনয় করতে হবে অনেকের সাথেই। তো অভিনয় যাদের সাথে করছি তাদের দেখছি, শুনছি, বলছি, কিন্তু মন থাকবে সবসময় বাবার দিকে, বুদ্ধি থাকবে সবসময় বাবার দিকে, তার সঙ্গে যুক্ত, তার হাত ধরে রাখতে হবে। আজকের মূল্যের প্রশ্ন, নতুন দুনিয়া স্থাপনার নিমিত্ত হবে যে বাচ্চারা, বাবার থেকে তাদের কোন ডাইরেকশন প্রাপ্ত হয়েছে? উত্তর, বাচ্চারা, এই পুরানো দুনিয়ার সাথে তোমাদের কোনো কানেকশন নেই। নিজেদের হৃদয় এই পুরানো দুনিয়ার প্রতি রেখো না। বিচার বিবেচনা করে দেখো যে আমি শ্রীমত উল্লঙ্ঘন করে কর্ম করছি না তো। নিজেকে নিজে বিচার করো, অন্যকে দেখতে হবে না। আজকের মূল্যের প্রথমে গীত বেজেছে, ভোলানাথের থেকে অনুপম আর কেউ নেই। ভোলানাথ সে নিরালা আর কই নেই। ওম শান্তি। এখন গান শোনার আর কোনো দরকার হয় না। গান বিশেষ করে ভক্তরাই গায় আর শোনে। তোমরা তো ঈশ্বরীয় পড়াশোনা করো, আমরা হলাম স্টুডেন্ট, ছাত্র, আর ভক্তরা ভক্ত। তো বাবা বলছেন, যারা পড়াশোনা করে তাদের তো গান শোনার কোনো প্রয়োজন পড়ে না। এই গানও বাচ্চাদের জন্যই বিশেষ করে বের হয়েছে। বাচ্চারা জানে বাবা আমাদের ভাগ্য উচ্চ করে তুলছেন। এখন আমাদের বাবাকেই স্মরণ করতে হবে আর দৈবী গুণ ধারণ করতে হবে। নিজের পোতামেল দেখতে হবে, আমি আত্মা। রোজ যে কাজ করছি তার হিসাবপত্র রাখতে হবে, দেখতে হবে জমা হচ্ছে নাকি ঘাটতি হতেই থাকছে। তো জমা আর ঘাটতি কি? খারাপ ভাবনা হলো ঘাটতি, ভালো ভাবনা হলো জমা। কারোর জন্য ভালো বলা হলো জমা, কারোর জন্য খারাপ বলা হলো ঘাটতি। কারোর সাথে খারাপ ব্যবহার করা হলো ঘাটতি, কারোর সাথে ভালো ব্যবহার করা হলো জমা। তো আমি সারাদিনে জমিয়েছি কতটা, কতজনের সাথে ভালো ব্যবহার করেছি, কতজনের জন্য ভালো ভেবেছি, কতজনের সাথে ভালো করে কথা বলেছি, এটা হলো জমা। তো এই হিসেবটা রাখতে হবে। কারোকে দুঃখ দিলে তো এটা আমার ঘাটতি হয়ে গেল না। তো বাবা বলছেন, দেখতে হবে জমা হচ্ছে নাকি ঘাটতি হতেই থাকছে। আমার মধ্যে কোনো কমতি নেই তো, যদি কমতি থাকে তার জন্য আমার ভাগ্যে ঘাটতি পড়ে যাবে, তাই সেটাকে দূর করে দেওয়া উচিত। এই সময় প্রত্যেকের নিজের উচ্চ ভাগ্য গড়ে তুলতে হবে। তোমরা মনে করো যে আমরা এইরকম লক্ষ্মীনারায়ণ হতে পারি যদি একমাত্র বাবা ব্যতীত আর কাউকে স্মরণ না করো। তবে লক্ষ্মীনারায়ণ হতে গেলে যেমন মাম্মা আর কিছুই জানতেন না বাবা ছাড়া, বাবা যা বলছেন সেটা চিন্তনও চালাতেন না, সেটাই করার চেষ্টা করতেন। ব্রহ্মা বাবাও তাই। তো তারা এর জন্য লক্ষ্মীনারায়ণ হয়ে গেছেন। তো আমরাও যদি সেরকমভাবে ব্রহ্মা বাবার মতো মামার মতো স্মরণ করি তাহলে আমরাও হব। কারোর সাথে কথা বলার সময়, দেখার সময় বুদ্ধি একের সাথে যুক্ত থাকবে। আমাদের অর্থাৎ আত্মাদের এক বাবাকেই স্মরণ করতে হবে। বাবার আদেশ প্রাপ্ত হয়েছে, আমি ব্যতীত আর কারোর প্রতি হৃদয় দিও না আর দৈবিগুণ ধারণ করো। তো তিনি বলছেন, মন মনা ভব, মনে মনে আমাকেই ভাবো, তোমার মন আমাতে দাও। বাবা বোঝান, তোমাদের এখন 84 জন্ম সম্পূর্ণ হয়েছে। এখন আবার তোমরা গিয়ে
নম্বর 1 নাও রাজ্যপথে। এমন না হোক রাজপথ থেকে প্রজাতে নেমে গেলে, প্রজার থেকেও নিচে চলে গেলে। এমন আচরণ করো না যে তোমাকে তো আমি মহারাজার পদ দিচ্ছি আর আমি চাইছি তুমি মহারাজা সিংহাসনে বসো। এমন যেন না হয় যে প্রজাতে চলে গেলে, প্রজাতেও যেতে পারলে না, তারও নিচে চলে গেলে। না, নিজেকে নিরীক্ষণ করো। এখনও সময় দিচ্ছেন বাবা, এখনও নিজেকে নিরীক্ষণ করো। এই বোধটা তো বাবা ব্যতীত আর কেউ দিতে পারে না। এমনভাবে বাবা ছাড়া আর কেউ বলতে পারে না। সন্তানদেরকে বাবা এমনভাবেই বলেন। বাবাকে, টিচারকে স্মরণ করলে ভয় থাকবে, আমাকে শাস্তি না পেতে হয়। ভক্তিতেও বোঝানো হয় পাপ কর্ম করলে আমরা শাস্তির ভাগীদার হয়ে যাব। বড় বাবার ডাইরেকশন তো এখনই প্রাপ্ত হয়, যাকে শ্রীমত বলে। বাচ্চারা জানে যে শ্রীমতের দ্বারা আমরা শ্রেষ্ঠ হই। নিজেকে নিরীক্ষণ করতে হবে, কোথাও কোথাও আমরা শ্রীমত উল্লঙ্ঘন করে কিছু করছি না তো। যে ব্যাপারটা ভালো না লাগবে সেটা করা উচিত নয়। ভালো খারাপ তো এখন বুঝতে পারো, আগে বুঝতে না। কোনটা ভালো, কোনটা আমরা ব্রাহ্মণ বাচ্চাদের করতে হবে, কোনটা আমাদের করা উচিত নয়, কোনটা মন্দ, কোনটা খারাপ, সেটা আমরা এখন বুঝেছি। আগে আমরা বুঝতাম না। আগে আমরা রাবণের ডাইরেকশনে চলতাম, রাবণের সমস্ত কিছুকে আমরা নিজের ভাবতাম। এখন ভালো মন্দ বুঝতে শিখেছি। এখন তোমরা এমন কর্ম শিখছো যাতে আবার জন্ম জন্মান্তর কর্ম অকর্ম হয়ে যায়। তো এই সময় হলো শ্রেষ্ঠ কর্ম করার সময়। এই সময় শ্রেষ্ঠ কর্ম না করে যদি খারাপ কর্ম করি তাহলে আমরা শ্রেষ্ঠ জায়গায় যেতে পারবো না। জন্ম জন্মান্তরের জন্য আমাদের দুর্ভাগ্য আমরা নিজেরাই তৈরি করব। তাই বাবা বলছেন এই সময় তো সকলের মধ্যে 5 ভূত প্রবেশ করে আছে। এখন ভালো করে পুরুষার্থ করে কর্মাতীত হতে হবে, দৈবিগুণও ধারণ করতে হবে। সময় সংকটপূর্ণ হতে থাকছে, তো ধীরে ধীরে সময় সংকটপূর্ণ হতে থাকছে না, দুনিয়া খারাপ হতে থাকছে, প্রত্যেক দিন খারাপ হতে থাকবে। এই দুনিয়ার সাথে তোমাদের যেন কোনো কানেকশান নেই। তোমাদের কানেকশান হলো নতুন দুনিয়ার সাথে, যা স্থাপন হচ্ছে। তোমরা জানো যে নতুন দুনিয়া স্থাপন করতে আমরা নিমিত্ত হয়েছি। কারা নিমিত্ত হয়েছে? আমরা। বাবা কি একা করবে না? আমাদের প্রত্যেকের দায়িত্ব এই নতুন দুনিয়া স্থাপনার কার্যে সহযোগিতা করা। তাই যে এইম অবজেক্ট সামনে আছে তাদের মতো হতে হবে। আমাদের সামনে বাবা কাদেরকে রেখেছেন? লক্ষ্মীনারায়ণকে রেখেছেন। বাবা বলছেন এদের মতো তোমাকে হতে হবে। কোনো আসুরিক গুণ যেন ভিতরে না থাকে। নিরন্তর আত্মিক সার্ভিসে থাকার ফলে অনেক উন্নতি হয়ে থাকে। প্রদর্শনী, মিউজিয়াম ইত্যাদি তৈরি করে, মনে করে অনেক লোক আসবে, বাবার পরিচয় দেবে, আবার সেও বাবাকে স্মরণ করতে লেগে যাবে। তো আমরা তো এই উদ্দেশ্যেই সব কিছু করছি না, প্রদর্শনী, মিউজিয়াম ইত্যাদি যা কিছু, অবুঝ ভাইদেরকে বাবার সাথে মিলিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছি আমরা প্রত্যেকে। তা আমরা এটাই মনে করি যে অনেক লোক আসবে, বাবার পরিচয় তারা পাবে আর বাবাকে স্মরণ করতে লেগে যাবে। সারাদিন এই ভাবনাই চলতে থাকে। সেন্টার খুলে সার্ভিস বাড়ানো, এইসব রত্ন তোমাদের কাছে আছে। বাবা দৈবী গুণও ধারণ করান আর ধন ভাণ্ডার প্রদান করেন। তোমরা এখানে বসে বুদ্ধিতে রাখো সৃষ্টির আদি মধ্য অন্তকে। পবিত্রও থাকো, মনসা বাচা কর্মে কোনো খারাপ কাজ যেন না হয়, তার সম্পূর্ণ বিচার বিশ্লেষণ করতে হয়। ওম শান্তি। বাবা এসেই থাকেন পতিতকে পবিত্র করতে, তার জন্য যুক্তি সমূহ বলতে থাকেন, ওইগুলি রমণ করতে থাকতে হবে। সেন্টার খুলে অনেককে নিমন্ত্রণ দিতে হবে, প্রেমপূর্বক বসে বোঝাতে হবে এই পুরানো দুনিয়া শেষ হতে চলেছে। প্রথমে তো নতুন দুনিয়ার স্থাপনা অত্যাবশ্যক। স্থাপনা হয় সঙ্গম যুগে। এটাও মানুষের জানা নেই যে এখন হলো
সঙ্গম যুগ। এটাও বোঝাতে হবে নতুন দুনিয়ার স্থাপনা, পুরানো দুনিয়ার বিনাশ, এখন হলো তার সঙ্গম। এখন পুরানোটা ভাঙবে, নতুন স্থাপন হবে। তো নতুন আর পুরানোর সঙ্গম, রাত আর দিনের সঙ্গম, ভালো আর মন্দের সঙ্গম। নতুন দুনিয়ার স্থাপনা শ্রীমত অনুযায়ী হচ্ছে। বাবা ব্যতীত আর কেউই নতুন দুনিয়া স্থাপনার মত দেবে না। বাচ্চারা, বাবা এসেই তোমাদের দ্বারা নতুন দুনিয়ার উদ্ঘাটন করান। একা তো করবেন না, সব বাচ্চাদের সাহায্য করেন। তারা উদ্ঘাটন করার জন্য সাহায্য নেয় না, এসে কাঁচি দিয়ে রিবন কাটে, ফিতে কাটে। কাদের কথা বলছে? বড় বড় কোনো সংস্থা হলে সেখানে উদ্ঘাটন করে কোনো বড় বড় মানুষ, তো তারা এসে কাঁচি দিয়ে রিবন কাটে। এখানে তো সেই ব্যাপার নেই। এক্ষেত্রে তোমরা এই ব্রাহ্মণ কুলভূষণ সাহায্যকারী হও। সব মানুষেরই রাস্তা একদম বিভ্রান্তিকর। পতিত দুনিয়াকে পবিত্র করা, এটাই বাবার কাজ। তো পতিত দুনিয়াকে পবিত্র করা এটা একমাত্র ভগবান ছাড়া আর কেউ করতে পারে না, বাবারই কাজ। একমাত্র বাবা নতুন দুনিয়ার স্থাপনা করেন, যার জন্য আত্মিক নলেজ প্রদান করেন। তোমরা জানো যে বাবার কাছে নতুন দুনিয়া স্থাপনা করার যুক্তি আছে। ভক্তিমার্গে তাকে ডাকে, হে পতিত পাবন এসো। যদিও শিবের পূজা করতে থাকে, কিন্তু এটা জানে না যে পতিত পাবন কে। দুঃখে স্মরণ তো করে, হে ভগবান, হে রাম। রামও নিরাকারকেই বলে, নিরাকারকেই উচ্চ ভগবান বলে, কিন্তু মানুষ খুবই বিভ্রান্ত। রাম কয় প্রকারের হয়? কত প্রকারের রাম আছে? 4 প্রকারের। কি কি রাম? প্রথম রাম পরমপিতা পরমাত্মা, দিলকে যিনি আরাম দেন তিনি রাম হলেন নিরাকার শিব বাবা। দ্বিতীয় রাম হলেন ত্রেতা যুগের রাম। তৃতীয় রাম হলেন দাপর কলিযুগে রাম, বাবার নাম। আর চতুর্থ রাম হলো সেই বাবারই সন্তান রাম, মানুষের নাম রাম। বাবার নাম কেদারাম আর ছেলের নাম সীতারাম। তো রাম 4 রকম হয়ে গেল। আমরা কোন রামকে স্মরণ করি? আমাদের রাম শিব বাবা, যিনি প্রত্যেকের দিলকে আরাম দেন, তাই তিনি রাম। তো বাবা তাই নিজের পরিচয় নিজেই দিচ্ছেন। রামও নিরাকারকেই বলে, নিরাকারকেই উচ্চ ভগবান বলে, কিন্তু মানুষ খুবই বিভ্রান্ত। রাম মানে ত্রেতা, এটাই ভাবে, শিব বাবাকে ভাবে না। তো হরে কৃষ্ণ হরে রাম মানে শিব বাবা আর শ্রীকৃষ্ণ, সেই রাম, ত্রেতা যুগের রাম নয়। কারণ শ্রীকৃষ্ণই তো রাম হবে, তাহলে সেই রাম আর শ্রীকৃষ্ণ একসাথে কি করে হবে? হবে না। দিলকে আরাম দেওয়া রাম শিব বাবা আর শ্রীকৃষ্ণ এখন যে কম্বাইন্ড রয়েছে, এটারই হরির নাম কলিযুগে। দুজনে মিলে হরণ করছে দুঃখ। এই কলিযুগের মানে বিষের সমুদ্র থেকে সমস্ত বিষ, ব্রহ্মা বাবা সমস্ত বিকারকে বশ করছে, শিব বাবা সমস্ত বিকারের বিষ গ্রহণ করছে। তো এটা হলো কি, এই জায়গাটা আমরা যে এসেছি, এই জায়গাটাতে সবার বিষ এসে জমছে না, তো ওপরে কিন্তু বিষই আছে। এর নিচে ডুব দিলে যে ডুব দিতে পারবে সেই শুধুমাত্র দেবী দেবতাকে দেখতে পাবে। আর এটা অর্জুন করেছিল, তাই তো? তো এখানে অর্জুন অল্প কয়েকজনই হতে পারে, সবাই তো হতে পারে না। ডুব দিতে হবে, যত ডুব দেবে ওপরে নোংরা থাকবে কিন্তু নিচে দেবতা। তো যে ডুব দিয়ে থাকতে পারবে ধৈর্য ধরে, সেই দেবতা তৈরি হবে না। তো বাবা বলছেন, বাবা এসে তার থেকে বের করেছেন। কিসের থেকে বের করেছেন? এই যে মানুষ বিভ্রান্ত হয়ে রয়েছে, এই বিভ্রান্তির থেকে বের করেছেন। আমরা এই বিভ্রান্তির থেকে বেরিয়ে এসেছি। যেমন কুয়াশাতে মানুষ বিভ্রান্ত হয়ে পড়ে না, এখানে এ তো হলো অসীম জগতের ব্যাপার। অনেক বড় জঙ্গলে এসে পড়া গেছে। বাবা তোমাদেরও ফিল করিয়েছেন আমরা কোন জঙ্গলে পড়েছিলাম। এটাও এখন জানতে পারা গেছে যে এটা হলো পুরানো দুনিয়া, এরও অন্ত আছে। মানুষ তো রাস্তা একদমই জানে না, বাবাকে ডাকতে থাকে। তোমরা এখন ডাকো না, আমরা এখন কি ডাকি? হে ভগবান বলে ডাকি, হে ঈশ্বর বলে ডাকি না। এখন কি বলি?
বাবার কাছে যাব, আমার বাবা আমার সাথে আছে, আমার বাবা সব সময় আমার সাথে থাকে, আমরা অনুভবও করি তো তার শক্তি যে আমাদের সাথে, তিনি যে শক্তি দিচ্ছেন অনুভব করি। আমরা এখন আর হে ভগবান, হে ঈশ্বর, হে প্রভু এসব বলি না। বাচ্চারা, তোমরা এখন ড্রামার আদি মধ্য অন্তকে জানো, তাও নম্বর অনুযায়ী। যারা জানতে পারে তারা অনেক খুশিতে থাকে, আরও সকলকে রাস্তা বলে দেওয়ার জন্য তৎপর থাকে। বাবা তো বলতে থাকেন, বড় বড় সেন্টার খোলো, চিত্র বড় বড় হলে তো মানুষ সহজে বুঝতে পারবে। বাচ্চাদের জন্য ম্যাপস, চিত্র অবশ্যই চাই। বলা উচিত এটাও হলো স্কুল। এখানকার হলো এই ওয়ান্ডারফুল ম্যাপস। ওই স্কুলের নকশাতে তো থাকে পার্থিব ব্যাপার, এটা হলো অসীম জগতের ব্যাপার। এটাও হলো পাঠশালা, যেখানে বাবা আমাদের সৃষ্টির আদি মধ্য অন্তের রহস্য বলে দেন আর যোগ্য করে তোলেন। তো লৌকিক স্কুলে কি পড়া হয়? এই পৃথিবীর পড়াশোনা হয়। আর ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে ইউনিভার্সিটি বলছে, তো এখানে ইউনিভার্সের পড়াশোনা হয়, সম্পূর্ণ ইউনিভার্সের হয়। এখানে জাগতিকও হয় আর অসীম জগতেরও হয়, যা দৃশ্য সেটারও হয়, যা অদৃশ্য সেটারও হয়। যে অদৃশ্য আমরা অনুভব করতে পারি না, আমরা এটা অনুভব করতে পারি যে ভালো আর মন্দ আছে, কিন্তু ভালোকেও দেখা যায় না, মন্দকেও দেখা যায় না, কিন্তু তার রেজাল্টকে দেখা যায়। ভালোর রেজাল্টকেও দেখা যায়, ফলকে দেখা যায়, মন্দেরও ফলকে দেখা যায়, কিন্তু ভালোকেও দেখা যায় না, মন্দকেও দেখা যায় না। আর এখানে সেই ভালো আর মন্দ যা দেখা যায় না তারই পড়াশোনা হয়। এটাই হলো প্রকৃত ইউনিভার্সিটি, যেখানে ইউনিভার্সের পড়াশোনা হয়। আর জাগতিক স্কুলে, লৌকিক স্কুলে কোনো একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা হয়। তো সর্বোচ্চ পড়াশোনা এখানে হয়, তাই ওখানে সর্বোচ্চ নাম বিশ্ববিদ্যালয় দেওয়া হয়, কিন্তু অরিজিনালি এখানেই প্রকৃত ইউনিভার্সের পড়াশোনা হয়। তো বাবা বলছেন এটা হলো মানুষ থেকে দেবতা হয়ে ওঠার ঈশ্বরীয় পাঠশালা। লেখাই আছে ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়। এটা হলো আত্মাদের পাঠশালা। শুধু ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় থেকেও মানুষ বুঝতে পারে না, ইউনিভার্সিটিও লিখতে হবে। এরকম ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় কোথাওই নেই। বাবা কার্ডস দেখেছিলেন, কিছু শব্দ ভুল হয়েছিল। বাবা কতবার বলেছিলেন প্রজাপিতার শব্দটি অবশ্যই রাখো, তবুও বাচ্চারা ভুলে যায়। তো বাবা বলছেন লেখা সম্পূর্ণ হওয়া উচিত, যাতে মানুষ জানতে পারে যে এটা হলো ঈশ্বরীয় বড় কলেজ। যে বাচ্চারা সার্ভিসে উপস্থিত হয়, ভালো সার্ভিসেবল, তাদেরও মনের মধ্যে থাকে আমি অমুক সেন্টারের আরও শ্রীবৃদ্ধি করব। ঠান্ডা হয়ে গেছে, ওদের জাগাবো, কারণ মায়া এমনই যা বারংবার ভুলিয়ে দেয়। আমি হলাম সদর্শন চক্রধারী, এটাও ভুলে যায়। মায়া খুবই অপোজিশন করে, বিরোধ করে। তোমরা আছো যুদ্ধের ময়দানে, মায়া না মাথা মুড়িয়ে উল্টো দিকে নিয়ে যায়, সেটা খুবই সামলে রাখতে হয়। তো বাবা সবসময় কি বলে, খাবার দাবারও আমাকে স্মরণ করে খাবে, জল খেলেও আমাকে স্মরণ করে খাবে, মানে যা কিছু করবে আমাকে আগে জিজ্ঞেস করবে, আমাকে সাথে রাখবে, তাহলে মায়া প্রবেশ করতে পারবে না। তা আমরা যদি মায়ার দুনিয়ার কারো হাতের খাবার দাবারও খাই, তার মধ্যে দিয়ে মায়া প্রবেশ করবে, আর যার থেকে খাবো তার আচরণ আমি তখন করব, ভূত ঢুকে যায় আর ভূতের আচরণই করব। এর জন্য বাবা খাবারের প্রতি বিশেষ করে অ্যাটেনশন দেন, কারণ যে যে আচরণ করবে তার হাতের খাবার আমি খেলে তার মতো আচরণ আমিও করব, মায়া তার মধ্যে দিয়ে প্রবেশ করবে। তো এর জন্য বাবা সবসময় আমাদেরকে সাবধান করেন যে মায়া সবসময় কাদের দিকে মায়ার নজর, আমাদের দিকে নজর, কারণ ওই দুনিয়ায় সবাই তো মায়ার মতেই চলে, আমরা মায়ার বিরুদ্ধে চলছি। তো মায়া সবসময় তো চাইবে আমাদেরকে ওদের মতো করতে, না আরও খারাপ করে দিতে, ওদের থেকেও খারাপ। যে উদাহরণ, যে ওইদিকে আর যাবি, ওইদিকে গেলে এরকম পরিণতি করব। তো মায়া সবসময় আমাদেরকে নিচে নামানোর চেষ্টা করবে, আর আমরা এমন কাজ। এর জন্য বাবা সবসময় আমাদের কী করেন, 2 বেলা গাইড করেন। এর জন্য 2 বার বাবার কাছে আসা উচিত এই শিক্ষার জন্য। তো বাবা বলছেন নিজেকে খুবই সামলে রাখতে হবে। মায়ার ঝড়ের সব দাপট তো অনেকেরই লাগে,
ছোট অথবা বড়, তোমরা সব আছো যুদ্ধের ময়দানে। পালোয়ানকে মায়ার তুফান নাড়াতে পারে না, এই অবস্থাও আসতে চলেছে। তো ঝড়ের বেগ কতটা প্রবল আসবে, তো সেখানে অঙ্গদের মতো, হনুমানের মতো অটল নিশ্চল একদম নিশ্চয় বুদ্ধি হয়ে থাকতে হবে। বাবা বোঝান, সময় খুবই খারাপ অবস্থার অবনতি হয়েছে। রাজত্ব তো সব শেষ হয়ে যাবে, সবাইকে গদি থেকে নামিয়ে দেবে। তখন প্রজারাও প্রজার উপর রাজ্য সমগ্র দুনিয়াতে হয়ে যাবে। তো সবাইকে গদি থেকে নামিয়ে দেবে, তখন প্রজারও প্রজার উপর রাজ্য সমগ্র দুনিয়াতে হয়ে যাবে। তোমরা নিজেদের নতুন রাজত্ব স্থাপন করছো যখন, তখন এখানে রাজত্বের নামও শেষ হয়ে যাবে। এখানে সিংহাসন গদি এসব কিছু আর থাকবে না। তো বাবা বলছেন পঞ্চায়েতি রাজ্য হতে চলেছে। যখন প্রজার রাজ্য, তখন তো নিজেদের মধ্যে লড়বে, ঝগড়া করবে। স্বরাজ্য বা রামরাজ্য তো বাস্তবে এখানে নেই, সেজন্য সমগ্র দুনিয়াতে ঝগড়াই হতে থাকে। আজকাল তো হাঙ্গামা সর্বত্র। আর যখন শিব বাবা এসেছেন তখন তো রাজাদের নাম নিশানো ছিল, আর এসব কথা তখন বলেছেন। এখন পঞ্চায়েতি রাজ্য চলছে, এরপর আর এগুলোও থাকবে না। তো কত বছর আগে বলে রেখেছেন। তোমরা জানো যে আমরা নিজেদের রাজত্ব স্থাপন করছি, তোমরা সকলকে রাস্তা বলে দাও। বাবা বলেন মা মেকম মানে শুধুই আমাকে স্মরণ করো। মা মেকম অর্থাৎ তোমার মনটা শুধু আমার মধ্যেই থাকবে, আর কোথাও থাকবে না। বাবার স্মরণে থেকে আরও সকলকেও বোঝাতে হবে, দেহি অভিমানী হয়ে ওঠো, দেহ অভিমান ত্যাগ করো। এরকম না যে তোমাদের মধ্যে সবাই দেহি অভিমানী হয়েছে, না হয়ে উঠবে। তোমরা পুরুষার্থ করো আর সকলকেও করাও। স্মরণ করার প্রচেষ্টা করে আবার ভুলে যায়, এই পুরুষার্থ করতে হবে। মূল কথা হলো বাবাকে স্মরণ করা। বাবা শুধু বলছেন এখন যোগ, আমার সাথেই যোগাযোগ রাখো, মনের যোগ। বাচ্চাদের কত বোঝান, নলেজ খুবই ভালো প্রাপ্ত হয়। মূল কথা হলো পবিত্র থাকা। বাবা পবিত্র করে তুলতে এসেছেন, তাই আবার পতিত হতে নেই। স্মরণের দ্বারাই তোমরা শতপ্রধান হয়ে যাবে, এটা ভুলে যেতে নেই। বাবা কত হাত বুলিয়ে বোঝাচ্ছেন যে আমাকে স্মরণ করো, আমার দিকে তাকাও, এদিক ওদিক তাকিও না, এ কথাটা ভুলো না। মায়া এতেই বিঘ্ন ঘটিয়ে ভুলিয়ে দেয়, আর স্মরণই বাবাকে স্মরণ করতেই মায়া দেয় না। দিন রাত এই রেস থাকুক, আমি বাবাকে স্মরণ করে শতপ্রধান হব। স্মরণের যাত্রা, বাবা বলেন এটাকে বলে স্মরণের যাত্রা। আগে করতাম কোন যাত্রা? শরীরের যাত্রা। এখন কোন যাত্রা? স্মরণের যাত্রা। কতক্ষণ বাবাকে স্মরণ করছি, এই যাত্রা কিভাবে স্মরণ করছি? আমরা যাত্রা কিভাবে করি, বাবাকে স্মরণ কিভাবে করি? মন বুদ্ধি 1 সেকেন্ডে পরমধাম, সূক্ষ্মবতন, মধুবনের 4 ধাম, সত্যযুগ। তো এইভাবে আমরা স্মরণ করি, যাত্রা করি। তো এটাকেই বলছে স্মরণের যাত্রা। কখনো বাবাকে নিজের কাছে একদম বিন্দু রূপে, কখনো বাবার সামনে, কখনো বাবাকে এখানে নিয়ে আসি। তো এগুলোই হচ্ছে স্মরণের যাত্রা। বাবার সাথে ঘুরি, বাবার সাথে থাকি, বাবার সাথে ঘুমাই, এগুলো হচ্ছে স্মরণের যাত্রা। তো বাবা বলছেন স্মরণ এমন সুপরিপক্ক হওয়া উচিত যাতে অন্তিমে এক বাবা ব্যতীত আর কেউই না স্মরণে আসে। প্রদর্শনীতেও সর্বপ্রথম এটা বোঝানো উচিত, ইনিই হলেন সকলের পিতা, উচ্চতমের চেয়েও উচ্চ ভগবান। সকলের পিতা, পতিত পাবন, সদ্গতিদাতা হলেন ইনিই হলেন স্বর্গের রচয়িতা। বাচ্চারা, এখন তোমরা জানো যে বাবা আসেনি সঙ্গম যুগে। বাবাই একমাত্র রাজযোগ শেখান। পতিত পাবন এক ব্যতীত দ্বিতীয় কেউ হতে পারে না। তো যিনি সদা পবিত্র থাকেন, যিনি পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন, তিনি তো আরেকজনকে পরিষ্কার করতে পারবে। আর যিনি নোংরা, তিনি তো কাউকে ছুলে সেও নোংরা হবে। নোংরা হাতে কিছু ধরলে নোংরা হবে। আর পৃথিবীতে প্রত্যেকেই নোংরা, প্রত্যেক আত্মাই নোংরা। একমাত্র
বাবাই হলেন পরিষ্কার, এর জন্য একমাত্র তিনি সবাইকে পবিত্র করতে পারেন। তাই তিনি পতিত পাবন অদ্বিতীয়, দ্বিতীয় কেউ নেই, উনি একজনই। তো সেটাই বাবা পরিচয় দিচ্ছেন যে পতিত পাবন এক বাবা ব্যতীত দ্বিতীয় কেউ হতে পারেন না, সেজন্য তিনি অদ্বিতীয়, মানে একজনই, দ্বিতীয় কেউ নেই। সর্বপ্রথমে তো বাবার পরিচয় দিতে হয়। এখন এক একজনকে বসে এরকম একটা চিত্রের উপর বোঝালে তবে এত ভিড়কে কিভাবে সামলাতে পারবে? কিন্তু সর্বপ্রথম বাবার চিত্রের উপর বোঝানোটা হলো মুখ্য। বোঝাতে হয় ভক্তি হলো অপার, জ্ঞান তো হলো এক। ভক্তি হলো ওই যে কৃষ্ণ রাধা পাতা বেরোলো, পাতার থেকে পুরো গাছটাই ভক্তি। এর হিসেব কেউ রাখতেও পারবে না, এত মনেও রাখতে পারবে না, কুলকিনারা নেই। আর জ্ঞান হলো এক, তাই না? জ্ঞানে কোনো এত কিছু ঝুটঝামেলা নেই। তো বাবা বলছেন, বাবা কত যুক্তি বাচ্চাদের বলতে থাকেন। তো বাবা যা বলেন যুক্তি দিয়েই বলেন, একটাও যুক্তি ছাড়া বলেন না। পতিত পাবন হলো এক বাবা। রাস্তাও বলে দেন। গীতা কখন শুনিয়েছেন এটাও কারো জানা নেই। এই প্রশ্নটাও তো আসতো। তো শ্রীকৃষ্ণ যদি শোনায়, ব্যাসদেব তো শোনেনি, শ্রীকৃষ্ণর সাথে তো কথা বলেনি, তাহলে শ্রীকৃষ্ণ কোন সময় শুনিয়েছিল? এসব প্রশ্নও আসতো আগে মনে। তো এইসব উত্তর তো এই বাবা ছাড়া আর কেউ দিতে পারেননি না। দাপর যুগকে কেউ সঙ্গম যুগ বলবে না। বাবা তো যুগে যুগে আসেন না, মানুষ তো একদমই বিভ্রান্ত। ও যে গীতাতে লেখা হয়েছে সম্ভয়ামি যুগে যুগে, তো কোন যুগে যুগে সেটা তো রহস্য, গুহ্য রহস্য। সেটা বাবা এসে বোঝাচ্ছেন যে কলিযুগের শেষ আর সত্যযুগের শুরু, এই দুই যুগের মাঝখানে আমি আসি। কিন্তু এটাতে আমরা বিভ্রান্ত ছিলাম। সারাদিন এই চিন্তাই চলতে থাকে, কিভাবে কিভাবে বোঝানো যায়। এটা বাবার চিন্তা থাকে যে বাচ্চাদেরকে কিভাবে বোঝাবো, এই গুহ্য রহস্যগুলো সহজ করে কিভাবে বোঝাবো যাতে ওরা বোঝে। বাবাকে ডাইরেকশন দিতে হয়। টেপেও মুরলি সম্পূর্ণ শুনতে পারো। কেউ কেউ বলে টেপের দ্বারা আমি শুনছি, কেননা গিয়ে ডাইরেক্ট শুনি, সেজন্য সামনে আসে। বাচ্চাদের অনেক সার্ভিস করা উচিত। রাস্তা বলে দিতে হবে, প্রদর্শনীতে আসে, আচ্ছা আচ্ছাও বদলে থাকে, আচ্ছা আচ্ছাও বলতে থাকে। আবার বাইরে গেলে মায়ার বায়ুমণ্ডলে সব উড়ে যায়। শুনবে, শুনে বলবে খুব ভালো কথা, খুব ভালো লাগে। বাইরে গেলে আসার নাম নেই, আর ভুলে যায়, সময় নেই আর, জব আর করে না। ওটার আবার রিপিট করা উচিত। তো তাদেরকে আবার শোনানো উচিত, বারবার বলতে হয়। বাইরে গেলে মায়া টেনে নেয়, উত্ত্যক্ত করতে লেগে যায়। সেজন্য মধুবনের গায়ন আছে। আমাদের তো এখন বোধগম্য হয়েছে, তোমরা ওখানে গিয়েও বোঝাবে গীতার ভগবান কে। গীতার ভগবান কে আগে তো তোমরাও এরকম গিয়ে মাথা ঝোঁকাতে। তো আমরা মধুবনে যাই, কি মধুবনে গেলে রিফ্রেশ হয়ে যায়। আর মধুবনে গেলে কি হয়? বিকর্ম বিনাশ হয়, কারণ বাবা সামনেই থাকে সবসময়, বাবাকে স্মরণে থাকে। তো বহু বহু বিকর্মের বিনাশ হয়ে যায়। তো যত মধুবন যাব তত আমাদের মধ্যে কি হবে? শক্তি আসতে থাকে বাবার। সেজন্য বাবা মিলনে যেতেই হয়। তো সেখানে আমাদের কি থাকে মনে? যে সবাইকে মধুবন নিয়ে আসবো, সবাইকে বাবার সাথে মিলিয়ে দেবো, এই সুখটা সবাইকে দেবো, এই চিন্তনই তো চলে সবার। আর তখন মন একদম যে ফোন করি সবাইকে যে আসবা, কিন্তু এখানে আসলে খুব ভালো লাগবে। তো বাবা বলছেন ফিরে গিয়ে কি হয়ে যায়? সব ভুলে যায়, উড়ে যায় সব কিছু। তো বাবা বলছেন তোমরা ওখানে গিয়ে মধুবন থেকে ফিরে এসে সবাইকে বোঝাবে যে গীতার ভগবান কে। আগে তো তোমরাও এরকম গিয়ে মাথা ঝোঁকাতে। কাদেরকে বলছে? আমরাও গিয়ে আগে মাথা ঝোঁকাতাম। এখন তো তোমরা একদমই পরিবর্তিত হয়ে গেছো। এখন আমরা মাথা নত করি না, ভক্তি ছেড়ে দিয়েছ। তোমরা এখন মানুষ থেকে দেবতা হচ্ছ। বুদ্ধিতে সমগ্র নলেজ আছে। কে আর জানে ব্রহ্মাকুমারীরা কে? দেখতে তো সাধারণ। কেউ কি জানে যে আমরা অরিজিনালি কে? আমরা এখানে কি শিখছি, কি হওয়ার চেষ্টা করছি? হয়নি কেউ, কিন্তু চেষ্টা করছি প্রত্যেকে। তো দুনিয়া তো জানে না যে আমরা কে। তোমরা বুঝতে পারো বাস্তবে তোমরাও প্রজাপিতা ব্রহ্মাকুমার
ব্রহ্মাকুমারী হও। এই সময়ই ব্রহ্মার দ্বারা স্থাপনা হচ্ছে। ব্রাহ্মণ কুলও অবশ্যই চাই, তাই না? সঙ্গমেই ব্রাহ্মণ কুল হয়। পূর্বে ব্রাহ্মণদের টিকি প্রসিদ্ধ ছিল। টিকির দ্বারা চিনত অথবা উত্তরীয় দ্বারা চিনত, এ হলো হিন্দু। তো ব্রাহ্মণদের টিকি কেন দেখানো হয়, এ রহস্য বোঝা গেছে তো? আমরা এখন কোথায় রয়েছি? কল্পবৃক্ষের সব থেকে ওপরে। আর আমাদের অ্যান্টেনা কোন দিকে রয়েছে? পরমধাম বাবার দিকে। এরই স্মরণিক স্থূল হিসেবে ব্রাহ্মণদের টিকি, টিকিটা পরমধাম পিতার সাথে থাকবে, এরই ওখানে হচ্ছে প্রদর্শন করা হচ্ছে। তো বাবা বলছেন এখন তো এই চিহ্নও চলে গেছে। এখন তোমরা জানো যে আমরা হলাম ব্রাহ্মণ। ব্রাহ্মণ হওয়ার পর আবার দেবতা হতে পারা যায়। ব্রাহ্মণরাই নতুন দুনিয়া স্থাপন করছে, যোগ বলের দ্বারা শতপ্রধান হচ্ছে। নিজের সমীক্ষা করতে হবে, কোনো আসুরিক গুণ যেন না হয়, নুন জল হতে নেই। এটা তো হলো যজ্ঞ, তাই না? যজ্ঞের দ্বারা সকলের পালন পোষণ হতে থাকে। যজ্ঞে যারা প্রতিপালিত হন তারা ট্রাস্টি হয়ে থাকে, তত্ত্বাবধায়ক হয়ে থাকে। আমরা এখন প্রত্যেকে কি ট্রাস্টি? আমার কিছু নেই, সবই শিব বাবার। তিনি করাচ্ছেন আর আমি তিনি করাবনহার করাচ্ছেন, আমি করণহার করছি। চিন্তনও তার, কর্মও তার, যা কিছু করাচ্ছেন তিনি করাচ্ছেন। আমরা ট্রাস্টি হয়ে করছি, দেখাশোনার দায়িত্বে আছি। তো আমরা প্রত্যেকে এক একজন কি, বাবা কি বলেছেন? রাজ ঋষি। অর্থাৎ এই ঋষিরা এখানে বসে বসে এই যজ্ঞকে কি করছি? যজ্ঞে সমস্ত দুনিয়ার সমস্ত নোংরাকে আহুতি দিচ্ছি, সাহা করছি। যেখানে সম্পূর্ণ এই পুরানো দুনিয়া আহুতি দেওয়া হবে, সাহা করা হবে। আর এই যজ্ঞে যে যে দায়িত্ব পেয়েছে সেই জায়গা থেকে সে যদি সরে যায়, মায়া সেখানে এসে এই যজ্ঞের আগুন নিভিয়ে দেওয়ার চেষ্টা করবে। তো আমাদের প্রত্যেকের কত বড় দায়িত্ব, প্রত্যেকেরই দায়িত্ব। প্রত্যেকের নির্দিষ্ট জায়গা আছে, প্রত্যেকের নির্দিষ্ট কর্তব্য আছে, এমন নয় একজনের। তাহলে তো বাবা নিজে একাই করতে পারতেন, এত ব্রাহ্মণের তো প্রয়োজন ছিল না। এত বড় যজ্ঞ, সম্পূর্ণ দুনিয়া এর মধ্যে সাহা হবে, তাহলে কত ব্রাহ্মণ দরকার? তো কত ব্রাহ্মণ হবে টোটাল? 33 কোটি ব্রাহ্মণ। 33 কোটি ব্রাহ্মণ এই যজ্ঞটাকে সামলাবে। আর এই যজ্ঞ থেকে কি দেখানো হয়? দেবতারা বেরোচ্ছে, দেখানো হয় না? তো আমরা এই যজ্ঞ সামলালে তো এখান থেকে বেরোতে পারবো দেবতা হয়ে, তাই না? তো বাবা বলছেন যজ্ঞের পালন পোষণ করতে হয়। বাচ্চারা, তোমাদের যা দরকার যজ্ঞ থেকে নিতে হবে, আর কারোর থেকে নিয়ে পরিধান করো, তবে সে স্মরণে আসতে থাকবে। তো আমাদের এখন জীবন কি? আশ্রমের জীবন। আছি কোথায়? আশ্রমে আছি। আশ্রমের পোশাক আশাক, আশ্রমের খাবার দাবার, আশ্রমের নিয়ম, এই নিয়মেই আমাকে চলতে হবে, তাই না? তো যেরকম এখন কি যেন বলে এগুলোকে, বাচ্চাদের দিয়ে দেয় যে, বাচ্চারা যে থেকে পড়াশোনা করে, না না না, হস্টেল। হস্টেল। তো আমরা এখন হস্টেলে আছি, হস্টেলে থাকছি। তো হস্টেলের নিয়মে চলতে হবে না? কখন উঠতে হবে, কখন ঘুমাতে হবে, সব নিয়ম। তো এখানকার নিয়মে আমাদেরকে চলতে হবে। আর সবসময় আমরা যজ্ঞের থেকে খাচ্ছি। তো বাবা আমাদেরকে স্থূল জিনিস লেনদেনের কথা বারণ করছেন। তোমরা লেনদেন কি করো? জ্ঞান রত্নের লেনদেন করো, বাবার যে 7 শক্তি, সুখ শান্তি, এর লেনদেন করো। স্থূল জিনিসের লেনদেন করো না। কলিযুগী কোনো কারো কাছ থেকে কোনো গিফট নিয়ে সেটা পরিধান করো না, তাহলে তাকে স্মরণে আসবে, তার প্রভাব আসবে, আচরণও আমাদের মধ্যে তাই আসবে। এতে বুদ্ধির লাইন খুবই ক্লিয়ার দরকার। এখন তো ফিরে যেতে হবে। আমাদের বুদ্ধি থাকবে ওই টিকি, অ্যান্টেনা থাকবে কোন দিকে? সবসময় বাবার দিকে, নিচের দিকে না। তার সবসময় যেন ওপরের দিকে থাকে, তার যেন নিচে না নামে, না? এর জন্য লিঙ্ক ওদিকে বলছে। এখন তো ফিরতে হবে, তাই নিচের দিকে আর তাকিও না, ওপরের দিকেই তাকাও। সময় খুবই কম, সেজন্য স্মরণের যাত্রা সুদৃঢ় হোক, এই পুরুষার্থ করতে হবে। এখন স্মরণ বাড়াতে হবে, যোগ বল বাড়াতে হবে। বাবা বলছেন তোমাদের যোগ বল খুবই কম, আমার সাথে তোমরা যোগাযোগ রাখো না। তো স্মরণ করো আর এই যাত্রাকে সুদৃঢ় করো, এই পুরুষার্থ এখন করো। अच्छा, मीठे मीठे सिकिला दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते।
हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। ধারণার জন্য মুখ্য সার। প্রথম ধারণা, নিজের উন্নতির জন্য আত্মিক সার্ভিসে তৎপর থাকতে হবে। যা কিছু জ্ঞানরত্ন প্রাপ্ত হবে সেই সমস্ত ধারণ করে অপরকেও করাতে হবে। দ্বিতীয় ধারণা, নিজেকে সমীক্ষা করতে হবে। আমার মধ্যে কোনো আসুরিক গুণ নেই তো? আমি ট্রাস্টি হয়ে থাকি? কখনো নুন জল হই না তো? বুদ্ধির লাইন ক্লিয়ার আছে? এগুলো নিজেকে নিজে চেক করতে বলছে বাবা। অন্যকে চেক করার তোমার দরকার নেই, তোমারটা নিজেরটা নিজে চেক করো। বরদান, পুরুষার্থের সূক্ষ্ম অলসতারও ত্যাগ করে অলরাউন্ডার অ্যালার্ট ভব। পুরুষার্থে ক্লান্তি হলো আলস্যের লক্ষণ। অলস আত্মা তাড়াতাড়ি ক্লান্ত হয়ে যায়, আর যারা উৎসাহিত থাকে তারা অক্লান্ত থাকে। যারা পুরুষার্থ করতে করতে হৃদয় বিদীর্ণ হয়ে পড়ে তাদেরই আলস্য এসে যায়। তারা চিন্তা করে যে কি করব, এতটাই সম্ভব, এর থেকে বেশি পুরুষার্থ করতে পারবো না, সাহস নেই, চলছে তো, করছি তো। এখন এই সূক্ষ্ম আলস্যের নাম লক্ষণ থাকবে না। এর জন্য সদা অ্যালার্ট, এভার রেডি আর অলরাউন্ডার হও। সবার মনে এমন চলে নাকি? বাবা যে বলছেন, তো বাবা বলছেন, বাবা সবার পরিস্থিতি জানেন, সে অনুযায়ী বাবা বলেন সব কিছু। স্লোগান, সময়ের মহত্বকে সামনে রেখে সকল প্রাপ্তির খাতা ফুল জমা করো। অব্যক্ত ইশারা, এখন সম্পন্ন বা কর্মাতীত হওয়ার ধুন লাগাও। আওয়াজ থেকে ঊর্ধ্বে নিজের শ্রেষ্ঠ স্থিতিতে স্থিত হয়ে যাও, তাহলে সকল ব্যক্ত আকর্ষণ থেকে ঊর্ধ্বে শক্তিশালী, পৃথক এবং প্রিয় স্থিতি হয়ে যাবে। 1 সেকেন্ডও এই শ্রেষ্ঠ স্থিতিতে স্থিত হলে এর প্রভাব সারাদিন কর্ম করতেও নিজের মধ্যে বিশেষ শান্তির শক্তি অনুভব করবে। এই স্থিতিকে কর্মাতীত স্থিতি, বাবার সমান কর্মাতীত স্থিতি বলা হয়। তো এই আওয়াজের ঊর্ধ্বে কোথায় থাকতে বলছেন বাবা? নিজের শ্রেষ্ঠ স্থিতি, আমার বাড়ি পরমধামে থাকতে হবে। তাহলে এই দুনিয়ার আকর্ষণ থেকে আমি ঊর্ধ্বে থাকতে পারবো, শক্তিশালী হয়ে যাব। আর এবং এই প্রিয় স্থিতি যদি 1 সেকেন্ডও আমরা করতে পারি, আর তার প্রভাব সারাদিন থাকবে। ওম শান্তি।